হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এলাম তোমাদের কাছে একটা একটা ভালো একটা ঘরোয়া অয়েল নিয়ে আমি চলে এলাম। থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আমি কীরকম ধরনের আজকে ব্লগ দিতে চাইছি। আজকে বানাবো ঘরোয়া অয়েল। যাদের মাথায় চুল উঠে যাচ্ছে, মাথায় খুশকি হচ্ছে, এই শীতে তো প্রচণ্ড খুশকি হচ্ছে সবার মাথায়, তার জন্য আমি আজকে এটা ঘরোয়া হিসাবে এই তেলটা তৈরি করছি। দেখো, এর জন্য আমাকে বিভিন্ন উপকরণ লাগবে। যেই উপকরণ সেগুলো তোমাদের বাড়িতে সবার বাড়িতেই আছে, প্রায় সবার বাড়িতে। আমলকি আছে, আদা আছে, তারপরে আছে কালো জিরে, তারপরে আছে ক্যারি পাতা, তারপরে আছে জবা ফুল, তারপরে আছে মেথি, তারপরে আমি কুচি কুচি করে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো, এবং 4 ফালি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও আছে। দেখো, এইগুলোকে এখন আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেবো। তবে এই যে জবা ফুল দেখছো, এই জবা ফুলের সবুজ অংশগুলো এগুলোকে ছাড়িয়ে বাদ দিয়ে দিতে হবে। আর যে ফুলের কুঁড়িটা থাকে না, ডান্ডি, ওই ফুলের ওই ঝুড়িটাও কেটে দিতে হবে। দেখো, আদা আমাদের কিন্তু চুলের খুব শক্তি বাড়ায়, আদার রসটাও খুবই উপকারিতা। তো যে আমি মিক্স করব, তোমার যেগুলো মিক্স করব সেটা হচ্ছে মেথি। আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম মেথিটা, আর কালো জিরে, আর আদা। কালো জিরে নেবে তোমরা, আর আমলকি আছে, তাতে ক্যারি পাতা আছে। সব উপকরণ একসঙ্গে আমি মিক্স করে নেব। এদিকে দেখো, কিন্তু তোমরা কিন্তু কোকোনাটটাই ইউজ করবে। নারকেল তেলটা আমাদের খুবই উপকারিতা, এটা আমি নারকেল তেল দিয়ে ব্যবহার করব। দেখো, আমি নারকেল তেলের বোতলটা এখন কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন তেলটা, এখন শীতের তেল তো জানো, সবাই জানো যে তেলটা বসে গেছে, তার জন্য দেখো তেলের বোতলটা আমি কেটে এখন এটাকে গরম করতে দিয়েছি। তো এটা একটু হালকা উষ্ণ গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে কুচানো পেঁয়াজ দেব। দেখো, আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু হালকাভাবে এক মিনিটের মতো একটু গরম হলে তারপরে আমি দিয়ে দেবো জবা ফুল। যেই জবা ফুলটা আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেব। দেখো, আমি জবা ফুলটা দিয়ে দিচ্ছি এখন। এবার জবা ফুলটা দিয়ে 1-2 মিনিট এটাকে আমি এখন নাড়াচাড়া করব। তবে এই যে ঘরোয়া উপকারের তেল বন্ধুরা, তোমরা মেখে দেখবে, তোমাদের মাথায় খুশকিও থাকবে না, চুলও পড়া বন্ধ হয়ে যাবে। তারপরে যেইটা আমি মিক্স করে রেখেছিলাম না, ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। যেটা ছিল মেথি, কালো জিরে, আমলকি, আদা, ক্যারি পাতা, সব কিছু যেটা মিক্স করা ছিল ওটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এটাকে আমি 2 মিনিট থেকে 3 মিনিট এটা আমি নাড়াচাড়া করব। করার পরে এটা কিন্তু আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তোমরা এটা বেশি হাইতে রাখবে না, তাপটা হালকা তাপটা রাখবে। দেখো, আমার হয়ে গেছে। এটাকে আমি এবার তেলটাকে এবারে ছেঁকে নিচ্ছি। অনেকে আমরা এখানে সেখানে তেল কিনে এনে মাখি, সেরকম থেকে এটা মাখলে খুবই উপকারিতা পাবে বন্ধুরা। তারপর দেখো, ছেঁকে কিন্তু তেলটাকে আবারও আমি গরম করতে দিয়েছি। দিয়ে পেঁয়াজগুলোকে যে 4 ফালি করে কেটে রেখেছিলাম ওইগুলোকে তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। ওটাও 1-2 মিনিটের মতো হালকা করে গরম করে তারপরে আমি নামাবো। দেখো, এই ছোট্ট মিশ্রণটার উপরে আমি এই তেলটাকে রাখবো, তার জন্য আমি দিয়ে দিলাম, এই মেথিটা কিন্তু ভিজাইনি, এই মেথিটা আমি শুকনো মেথি দিয়ে দিলাম। তারপরে সেই পেঁয়াজ দিয়ে যে তেলটা যে গরম করেছিলাম তেলটা ঢেলে নেব। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা করে কিন্তু কোনো মিশ্রণে ঢালবে, কেন কি প্লাস্টিকের জিনিস তো গলে যেতে পারে, তার জন্য। আর এই যে পেঁয়াজ খোলাগুলো দেখছো এই তেলের, আমি 2-1টা কিন্তু জারের মধ্যে দিয়ে দেবো। তাহলে কি, এটার জানো তো পেঁয়াজের কত মাত্রায় তোমার তেল চুলটাকে স্ট্রং করে। দেখো, এটা আমার কমপ্লিট জারে ভরে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এইটা আমি মাথায় মেখে তোমাদেরকে দেখাবো যে আমার চুলটা আমি এটা রেগুলারই মাখি, আমার চুলটাকে কত স্ট্রং করেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে দেবেন, এবং আমার পাশে সবসময়ের জন্য থাকবে। তাহলে কি আমি নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারবো। তো আজকের মতো এখানেই, আবার আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে। তো অবশ্যই আমাকে, যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা সবাই